এই মাঠ থেকে আবার তারা শেষ মার্কায় ভোট যাবো আগামী সংসদ নির্বাচনে। ওই নির্বাচন বলতে আমরা এই বাংলাদেশে রূপগঞ্জে নয়, সারা বাংলাদেশে, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জে, শামীম ওসমান এবং গাজী দেশে, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জে শামীম ওসমান এবং গাজী সাহেব এই দুইজন তাদের নির্বাচন এলাকার মানুষকে যেভাবে শাসন করেছে, এটা কিন্তু কোনো গণতান্ত্রিক শাসন ছিল না, এটা ছিল স্বৈরতান্ত্রিক শাসন, দুঃশাসন, স্বৈর শাসন। সেই শাসন থেকে আজকে রূপগঞ্জকে, নারায়ণগঞ্জকে আমরা মুক্ত করতে পেরেছি ইনশাল্লাহ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র থাকবে। গণতন্ত্রকে হরণ করে স্বৈরাচার প্রতিষ্ঠার আর কোনো সুযোগ বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ। আমরা বুঝিয়ে বলবো, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সন্ত্রাস দিয়ে নয়, নৈরাজ্য দিয়ে নয়, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে তাদের সমর্থন নিতে হবে। ভয় দেখিয়ে নয়, মন জয় করে ভালোবাসা দিয়ে তাদের সমর্থন নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আজকে আমি যে রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বললাম, আমি যদি সেই মুখে যা বলি, আমি যদি নিজেই সেই কথা বিশ্বাস না করি, বাস্তবে সেই কাজটি আমি না করি, তাহলে সেই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। সেটা গণতন্ত্রের কথা নয়, সেটা প্রতারণা, সেটা মিথ্যা কথা বলা। আমি প্রতারণা করতে চাই না, আমি মিথ্যা কথা বলতে চাই না। আপনাদেরকে সাক্ষী রেখে এই মাগরিবের আজানের সময় আমি স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করতে চাই, আমি সত্যের জন্য লড়াই করেছি ৭১-এ, স্বাধীনতার জন্য লড়াই করেছি আমি ৭১-এ, এই পতাকার জন্য লড়াই করেছি ৭১-এ। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে, আপনাদেরকে সামনে রেখে আমি বলতে চাই, এই রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ এবং নৈরাজ্য মুক্ত করে আমি রূপগঞ্জকে এই বাংলাদেশের একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আপনারা আমার সাথে থাকবেন কিনা আমি আপনাদেরকে আহ্বান করব। যদি থাকেন, হাত তুলে আমাকে দেখাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি থাকবে, অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করে এই বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ করে দেন। যত দেরি করবেন নির্বাচন দিতে, তত বেশি বিশৃঙ্খলা হবে, তত বেশি অশান্তি হবে, তত বেশি নৈরাজ্য হবে। কারণ আওয়ামী লীগ সেই সুযোগের অপেক্ষায় আছে, সেই পতিত স্বৈরাচার সেই সুযোগের অপেক্ষায় আছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে জিনিসের দাম বাড়াবে, অশান্তি সৃষ্টি করবে, যাতে আপনাদের উপর মানুষের বিরক্তি আসে। সেই বিরক্তি মোকাবেলা করার সাংগঠনিক ভিত্তি তো আপনাদের নাই। আমরা আপনাদেরকে এখনো সমর্থন করছি, আরো কিছুদিন আপনাদেরকে অবশ্যই সমর্থন করব, কিন্তু অনেক দিন সেই কাজ করতে গেলে আপনারা সেই আজকের যে অবস্থা, এই অবস্থাকে ধরে রাখতে পারবেন না। তাই আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছি আমাকে ফলো না করতে, ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে, আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।